তো এখন বাজে সকাল 6:30। তো আজকে ছেলে চলে যাবে, তাই ওর জন্যই একটুখানি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি যাতে ও একটু ভাত খেয়ে যেতে পারে। তো আজকে রান্নাবান্না যা করব সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো আজকে একটুখানি আমডাল বানিয়ে দেবো, আর সাথে করে দেবো আলু ঢেঁড়সের ঝাল, আর রান্না করব পমফ্রেট মাছের ঝাল। 2 পিস মাছ নিয়ে এসেছে দুই ভাইয়ের জন্য, সেই মাছটাকে আজকে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানিয়ে দেবো। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু 5টার সময় থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি, মানে ধুয়ে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তারপরে স্নান সেরে চলে এসেছি রান্না করার জন্য। তো যাই হোক, এদিকে মানে দুই দিকে রান্না চাপিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিলাম মসুর ডাল। আর মসুর ডালের উপরে যে সাদা মানে ফেনাগুলো বেরোয় সেগুলোকে তুলে ফেলে দিয়ে তারপরে অল্প একটুখানি নুন দিয়ে নেড়ে চেড়ে ওইদিকে ডালটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো ওইদিকে তো ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন ভাবলাম একটুখানি এই পমফ্রেট মাছের নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিই। তারপরে এখানে ইন্ডাকশনে একটুখানি ওই ফ্রাই প্যানটা বসিয়ে মাছগুলো প্রথমে ভেজে রেডি করে নেবো। একদম সময় নষ্ট করা যাবে না, কারণ ছেলের ট্রেন আছে 9:30, তো বেরোবে। তাই আজকে 3 জায়গায় রান্না হবে, ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো। তো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল। তো প্রথমে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেবো, নাহলে মাছগুলো লেগে যাবে। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই নুন হলুদ মেখে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো মাছ দুটোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি সময় দিলাম যাতে এক পিঠ ভালো মতো করে ভাজা হয়ে যায়। তারপরে একটুখানি সাবধানে উল্টিয়ে দিচ্ছি, নাহলে আবার মাছগুলো না ওই দিকে বেরিয়ে যায়। যাই হোক, মাছগুলোকে সাবধানে একটুখানি উলট পালট করে আবার ভাজতে বসিয়ে দিলাম। তো এখন চলে যাবো ওইদিকে ডালটা কত দূর কি সিদ্ধ হয়েছে দেখার জন্য। এই যে দেখুন, এইদিকে কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়েছে। আর এই সময় আমি ওই যে কেটে রেখেছিলাম কাঁচা আমগুলোকে, তো এখন আমগুলোকে দিয়ে দেবো। তো 3টে মতো আমি আম দিচ্ছি, কারণ টক যদি বেশি হয়ে যায় তাহলে আবার খেতে পারবে না। আর আমি এখানে ডালটাকে হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে কেটে রাখা কাঁচা আমগুলোকে দিলাম, কারণ আম টক জাতীয় জিনিস, তাই ডালটা সিদ্ধ হতে চাইবে না, তাই একটু পরে দিলাম। আর এদিকে কিন্তু পমফ্রেট মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন মাছের ঝালটা বাদে করব। তো ওই দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, মানে ওই যে কাঁচা আমটা দিয়েছিলাম আমটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে না ওই ডালের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এরপরে ডালের মধ্যে ওই হলুদের গুঁড়োটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি, আর আমগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিলাম যাতে মানে টকের ফ্লেভারটা ডালের মধ্যে এসে যায়। তো এদিকে আম ডাল রেডি, আর ভাতটাও হয়ে গেছিলো, ভাতের ফেনাটাও গড়িয়ে ফেলেছি। তো ভাবলাম আগে মশলাটা বেটে রেখে দিই, তারপরে আমি ডালটা সাঁতলাবো, মানে সব কিছু গুছিয়ে রেডি করে নিই হাতের কাছে। তারপরে রান্নাবান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এখানে আমি শিলের মধ্যে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি এখানে। আর মানে সাদা সর্ষেটা শেষ হয়ে গেছিলো, তাই কালো সর্ষে দিয়েই আজকে রান্না করব। তো যাই হোক, শিলের মধ্যে সর্ষে আর পোস্তটা নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি যাতে দুটো তরকারিতে দিতে পারি, মানে ঢেঁড়সের ঝালে আর মাছের ঝালে। যাই হোক, অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটাকে মানে পুরো প্লেন করে বেটে নিয়েছি, এরপরে তুলে নেবো। এরপরে ঝটপট করে রান্নাবান্না শুরু করব। তো মোটামুটি হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু খালি মশলাটা একটুখানি প্লেটের মধ্যে তুলে নিয়ে শিলটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্নার দিকে যাব। তো চলুন, মশলা তো বাটা কমপ্লিট, শিলটা ধুয়েও রেডি করে রেখে দিচ্ছি, মুছেও নিয়েছি জায়গাটা। এরপরে ওই যে কড়াইতে ডালটা রেখেছিলাম, ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে ডালে ফোড়ন দেব। তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে গরম করিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে দিলাম ফোড়নে কালো সর্ষে আর দিলাম শুকনো লঙ্কা। বেশ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোতেই এরপরে দিয়ে দিলাম আম ডাল। আর ডালটা খেতে কিন্তু না ফাটাফাটি হয়েছিল, এত সুন্দর হয়েছিল ডালটা আজকে, মানে এই টক ডালটা খেতে। যাই হোক, ডালের মধ্যে তো নুন দিইনি, তাই একটুখানি টেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বেশ একটুখানি ডালটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে নেব। তো যাই হোক, এখানে কিন্তু আমি 2-4 মিনিট ভালো মতো করে ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে রেডি করে রেখে দেবো, পরে মানে ঢেঁড়সের ঝাল করব। তার আগে ভাবলাম মাছের ঝালটা বসিয়ে ফেলছি, কারণ মাছটা তো ভেজে রেখেছি। তো মাছের ঝালটা করে শেষে আমি আলু ঢেঁড়সের ঝালটা বানাবো। তো ওই যে মাছ ভাজার তেলে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরেটা একটু ভাজা হতেই আর দিয়ে দিচ্ছি একটুখানি ওই সাদা এই কালো সর্ষে আর পোস্ত বাটাটাকে, পোস্ত আর সর্ষেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। মানে এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো একটুখানি গ্যাসটা কমিয়ে হালকা আঁচে একটুখানি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, কারণ পোস্তর সাথে তো কালো সর্ষেটা আছে, তাই একটুখানি তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টক দই। দেখলাম ফ্রিজে টক দই আছে, একটুখানি দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম যাতে পমফ্রেট মাছের ঝালটা একটুখানি টেস্টি হয়। যাই হোক, টক দইটা দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে রেখে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি চিড়ে চিড়ে ওই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি দেবো চিনি, একটু মিষ্টি না দিলে না হয়, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। বেশ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি।
আর মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছগুলো। তো এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে গ্রেভির সাথে একবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর হাই ফ্লেমে করে একটুখানি না ভালো করে ফুটিয়েও নেব। দেখুন সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টাচ্ছিলাম, জায়গাটা যেহেতু ছোট তাই একটুখানি সাবধানে উল্টিয়ে নিয়েছিলাম। যাই হোক দেখুন পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, টক ঝাল মিষ্টি পুরোপুরি রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। তো ওটাকে নামিয়ে রাখলাম। এরপরে শেষে রান্না করব আলু ঢেঁড়সের ঝাল। তো এই কড়াইটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো কড়াইটা গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। তো ভাবলাম প্রথমে একটুখানি আলুটাকে না নুন দিয়ে ভেজে নিই, তারপরে আর ঢেঁড়সটা দেবো, কারণ ঢেঁড়স তো এমনি নরম, তাই আলুটা একটু হালকা ভেজে নিয়ে ঢেঁড়সটা দিলে না খেতে একটু বেশি ভালো লাগবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো একটুখানি আলুটাকে না হাই ফ্লেমে করে ভেজে নিয়েছিলাম, যাতে একটুখানি সুন্দর লাল রং ধরে আসে। তো 2-3 মিনিট পর তারপরে আমি দিয়ে দেবো এখন ঢেঁড়স। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স। আর ঢেঁড়সগুলো না খুবই কচি ছিল। তো এখন আমি দিয়ে দেবো ওই কেটে রাখা ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কচি আছে। যাই হোক আলুর সাথে ঢেঁড়সগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি 2-4 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ ঢেঁড়সের ঝালে না ঢেঁড়সগুলো বেশি ভেজে নিলে খেতে ভালো লাগে না। যাই হোক 2 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, দেবো হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ওই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প একটুখানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর এমনভাবে ভাজছি যাতে ঢেঁড়সের কালারটা না চেঞ্জ হয়, একটুখানি সবুজ সবুজ রং থাকলে বেশ খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। যাই হোক একটুখানি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটা জল, একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি জল দেবো, বেশি করে একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দিলাম অল্প একটুখানি চিনি। চিনিটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এরপর ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ঢেঁড়সের ঝালটাকে রান্না করে নিয়েছি। গ্যাসটাকে কমিয়ে কমিয়ে কিন্তু রান্না করেছি। তো ঢাকাটা এখন খুলে নিলাম। এরপরে দেখুন আলু ঢেঁড়সের ঝাল কিন্তু মোটামুটি রেডি। আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এইরকমই রাখবো, একটুখানি ঝোলঝোল টাইপে রাখলাম, কারণ পরে একটু ঠান্ডা হলে না এটা ঘন হয়ে যাবে। যাই হোক ওইরকম রেখে দিলাম। রান্না তো হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিলাম। তো মোটামুটি আজকের মতো সব কিছু রান্নাবান্না শেষ করলাম সকাল সকাল উঠে। তো চলুন একবার দেখিয়ে দিই আজকে কি রান্নাবান্না করলাম। তো এখানে গরম গরম ভাত করে রেখেছি, আর ভাতের সাথে খাওয়ার জন্য করে রেখেছি আম ডাল। যা গরম পড়েছে, মানে যে পরিমাণে গরম পড়েছে, একটু টক ডাল না হলে না হয় ভাতের সাথে খাওয়ার জন্য। আর এদিকে করে রেখেছি আলু ঢেঁড়সের ঝাল, তার সাথে আছে পমফ্রেট মাছের ঝাল। আর একটুখানি না পাঁপড় ভেজে দিয়েছি, ছেলেটা খেয়ে যাবে তাই একটুখানি ওই বেড পাঁপড়গুলো ভেজে দিলাম। তো চলুন এরপরে ও স্নান টান সেরে চলে এসেছে, বলছে মা খেতে দাও, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো এখন আমি থালা নিয়ে নিয়েছি। এরপরে ওই যে গরম গরম ভাত থালার মধ্যে ওর জন্য বেড়ে দিচ্ছি। ওই একদিনের জন্য বাড়িতে এসেছিলো, এখন চলে যাবে, মনটাও খারাপ, তেমন ভালো লাগছে না কিছু। যাই হোক ছেলেদের পড়াশোনা করছে, ওরা তো বাইরে থাকবেই, ছেড়ে দিতে হবে। বড় হলে ছেলেদেরকে বাইরে একটু ছেড়ে দিতেই হবে। যাই হোক মনে কষ্ট হলেও কষ্টটাকে ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে কাজ করতে হবে, তাই না? যাই হোক ওদেরকে প্রকাশ না করাই ভালো, কারণ না হলে ওরাও তো কষ্ট পাবে। তো যাই হোক মোটামুটি ভাত থালার মধ্যে বেড়ে নিয়েছি। এরপর একটুখানি আলু ঢেঁড়সের ঝাল দিয়ে দিলাম আর আম ডাল দিলাম। আর ও একটু না এই টক ডালটা খেতে ভালোবাসে, তাই ওর জন্যই একটুখানি ভেবে চিনতে আম ডালটা বানালাম। আবার কবে আসবে, আর তাই জন্য একটুখানি বানিয়ে দিলাম। তো যাই হোক ভাতের পাশে দিয়ে দিয়েছি আম ডাল ঢেঁড়সের ঝাল। তো এরপরে আমি দিয়ে দেবো পমফ্রেট মাছ। আর ছেলের জন্যই ভেবে চিনতে ওর বাবা একটুখানি বড় বড় দেখে মাছ এনেছে, কারণ ও পমফ্রেট মাছটা খেতে ভালোবাসে, ওই জন্যই নিয়ে এসেছে। তো যাই হোক সব কিছু তো এখানে গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছি। এরপরে ওকে খেতে দিয়ে দেবো। আর সকাল সকাল উঠে যতটুকুনি পেরেছি ততটুকুনি একটুখানি রান্নাবান্না করে দিলাম ওর জন্য, ও খেয়ে এখন বেরিয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো থাকলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। তাহলে থাকলাম, টাটা।